দিয়েন না, দরকার নাই। যদি মনে করেন এই লোকটা দুর্নীতি করবে, আমি 30 বছর দেশে এবং দেশের বাইরে আল্লাহর কোরআনের তাফসীর করেছি। আমি শিক্ষক মানুষ, আমি পীরগঞ্জের সবচাইতে বড় একটা মসজিদ না থাকার কারণে আজকে দুর্নীতি বন্ধ হচ্ছে না, নারী নির্যাতন বন্ধ হচ্ছে না। এই কয়েকদিন আগে আমাদের পীরগঞ্জে 13 নম্বর ইউনিয়নে 65 বছরের একজন মহিলার গলা কাটা লাশ পাওয়া গেল। খুন খারাপি বন্ধ হচ্ছে না। আজকে আমার দেশের অবস্থা দেখেন, কৃষকেরা যা আবাদ করে এটার মূল্য পায় না। আলুর দাম আছে, কচুর দাম আছে, নাই। পিঠ পুড়ে আবাদ করছেন, দাম নাই, গুলো বিক্রি করা হয়। তারপরে আপনারা জানেন যে এই যে এক্সরে প্যাথোলজির যে বিষয়গুলো, এগুলো সরকার সমস্ত মেশিন হাসপাতালে দিয়েছে, কিন্তু ওই বাইরে করার কথা বলে ওখান থেকে কমিশন পায়, এই জন্য আপনারা চিকিৎসা পান না। তারপরে নিত্য প্রয়োজনীয় দাম, দ্রব্য মূল্যের দাম আপনারা আসছেন না? কোরবানির ঈদের পরে কয়েকদিন খাসি গোস্ত কিনে খাইছেন। আজকে ঘুষের টাকা দিতে না পারার কারণে আমার দেশে রিক্সাওয়ালা শ্রমিকদের মেধাবী সন্তানের চাকরি হয় না, শুধু ঘুষের টাকা দিতে না পারার কারণে। দুর্নীতিবাজদের সন্তানদের চাকরি হয়, মেধা থাকার না থাকে। গরিব মানুষের সন্তানদের চাকরি হয় না কেন? নাম কারো বিরুদ্ধে বলতে আসি না, অনেকে আমাদের বিরুদ্ধে বলে, বলে না, বলে রাজাকার। বলুক, জামাত ইসলামীতে রাজাকার 37 জন, যারা বলে তাদের দলে রাজাকার 1024 জন। তারাই তো কম, কি বলে? এরপরে তারা আমাদেরকে আরো বেশ কিছু কথা বলে। তার মধ্যে একটা কথা হলো যে আমরা নাকি কোরআনের অপব্যাখ্যা করি। আমরা বলি যে আপনারা নাম কারো বিরুদ্ধে বলতে আসি না, অনেকে আমাদের বিরুদ্ধে বলে, বলে না, বলে রাজাকার। বলুক, জামাত ইসলামীতে রাজাকার 37 জন, যারা বলে তাদের দলে রাজাকার 1024 জন। তারাই তো কম, কি বলে? এরপরে তারা আমাদেরকে আরো বেশ কিছু কথা বলে। তার মধ্যে একটা কথা হলো যে আমরা নাকি কোরআনের অপব্যাখ্যা করি। আমরা বলি যে আপনারা, তারা আবার বলেন তাহলে ব্যাখ্যা না অপব্যাখ্যা, তারা কি বুঝবে? তারা তো তাদের কর্মীদেরকে কোরআন শিখতে বলে না। কেন বলে না জানেন? ও তাদের কর্মীরা যদি কোরআন পড়ে একটাও তাদের দল করবে না, এই জন্য তারা কোরআন পড়তে বলে না। ওই এই ফর্মুলা আবু জেহেলও নিয়েছিল। আবু জেহেল তার কর্মীদেরকে বললো, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কোরআন। আবু জেহেল বলল, খবরদার, কোরআন শুনবে না, কোরআন শুনবে না, পড়বে না, কাছে যাবে না, এগুলো শুনবে না। বালাদাল আমিনা, আল্লাহ এই শহরকে নিরাপদ করে দাও। দোয়া করলেন কে? নবী। ইসলামী রাষ্ট্র কায়েমের পর দোয়া করলেন। সৌদি আরবে 5টা খনি, ভাই কয়টা খনি? তেলের খনি, স্বর্ণের খনি, গ্যাসের খনি, কয়লার খনি, পাথরের খনি। সৌদি আরবের কোন লোক বাংলাদেশে চাকরি খুঁজতে আসে? কেন আসে না? খনিজ সম্পদ আল্লাহ তাদের হাতের নাগালে দিয়ে দিয়েছেন। বাংলাদেশে খনি 7টা। পার্বত্য চট্টগ্রামের পাহাড়ের নিচে স্বর্ণের খনি, সেন্ট মার্টিন দ্বীপের নিচে তেলের কূপ, উত্তরাঞ্চলে পাথর, লালমনিরহাটে ইউরেনিয়াম, পীরগঞ্জে কয়লা, তারপরে হচ্ছে লোহা, গোটা দেশের বিভিন্ন খানে গ্যাস। তাহলে পাথর, কয়লা, ইউরেনিয়াম কয়টা? আমাদের এই পীরগঞ্জের
চীনামাটির খনি এবং ধাতব দ্রব্যের খনি পীরগঞ্জেই খনি চারটা, চীনামাটি, ধাতব দ্রব্য, কয়লা, লোহা। আমাদের তো অভাব হওয়ার কথা না, অভাব তো হওয়ার কথা না। অভাব দূর হবে কিভাবে? কোরআনে সূরা আরাফের 96 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লা ফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। জাতির লোকেরা ঈমান আনার পর তারা যদি আল্লাহকে ভয় করে, তার মানে আল্লাহর বিধান কায়েমের মধ্য দিয়ে আল্লাহকে ভয় করে, ইসলামী রাষ্ট্র কায়েমের মধ্য দিয়ে আল্লাহকে ভয় করে, আল্লাহ বলেন লা ফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ, আমি আল্লাহ তাদের জন্য আসমান আর জমিনের সমস্ত বরকতের দরজাগুলো খুলে দেব। সুবহানাল্লাহ। সৌদি আরব পাইপ ঢুকেলে তেল পায়, আমরা পাইপ ঢুকেলে পানি পাই। ওরা জমিন খুললে স্বর্ণ পায়, আমরা জমিন খুললে কাদো পাই। ওরা এগুলো পায়, আমরা পাই না। কারণ কি? কারণ হলো আল্লাহর আইন নাই আর সৎ লোকের শাসন নাই। আমাদের দেশে আমার নেতা বলেছেন, আমার দেশে সম্পদের অভাব নাই। সম্মানিত ভাইরা, শুধু অভাব আল্লাহর বিধান মতো দেশটা চালানো আর সৎ লোক। এই সৎ লোক না থাকার কারণে লুটপাট দেশে বাড়ি থাকলে বিদেশে করে, দেশের ব্যাংকে টাকা থাকলে বাইরের ব্যাংকে নিয়ে যায়। আমার দেশের একজন মেয়েরও বিয়ে হয় না যৌতুক ছাড়া। আমার দেশের নারীরা নির্যাতিত হয় যৌতুকের কারণে। স্বামীরা মহারণা দেয় না, বাবার সম্পত্তিতে বোনদের অংশ ভাইরা দেয় না, স্বামীর সম্পত্তিতে ছেলে মেয়েরা স্বামীর সম্পত্তিতে অংশ দেয় না। নারীরা নির্যাতিত, বেকার যুবকদের চাকরি নেই, তারা বৈষম্যের শিকার, গরিবের সন্তানের চাকরি হয় না, রাস্তাটা মেরামত হয় না। এই যে পুকুরের একটা অংশ ভাঙিয়ে গেছে, সামনে যায় নাই। আপনারা বছরে 2 দিন নামাজ পড়েন, ঈদগাহ মাঠের বাউন্ডারি ওয়ালটা হয় নাই, সেখানে গ্যাপ আছে। এই পুকুরটার এখানে রাস্তা ভেঙে যাচ্ছে বারবার, দেখার কেউ নেই। তার মানে কি? এই 53 বছরে আপনাদেরকে তারা মানুষ মনে, রাজনীতির সাথে দুর্নীতি করে আমি চলি না, আমি চাকরিজীবী, আমার আমির অধ্যাপক, এর পাশের সাবেক আমির তিনি অধ্যাপক, মহিদুল ইসলাম রানা সাহেব প্রভাষক, এই যে ডাক্তার, সবকিছু মিলে আমরা কর্ম করি। আমরা কোন নেতার পা চেটে বড় হইয়া রহমতে খেটে বড় হই, আল্লাহর রহমতে। কথা বলেন ঠিক কিনা? এখন এই পীরগঞ্জটা ভালো হোক, এটাকে আপনারা চান? তাহলে আমার দিকে দেখেন, যদি আমার দেখে মনে হয় যে এই লোকটা দুর্নীতি করবে, ভাই এই যে হাসর করে বললাম, আপনি ভোট দিয়েন না, দরকার নাই। যদি মনে করেন এই লোকটা দুর্নীতি করবে, আমি 30 বছর দেশে এবং দেশের বাইরে আল্লাহর কোরআনের তাফসীর করেছি। আমি শিক্ষক মানুষ, আমি পীরগঞ্জের সবচাইতে বড় একটা মসজিদ